তো বন্ধুরা, একটা সুখবর, চ্যানেল মনিটাইজ ছাড়াই কিন্তু আপনারা চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন মাত্র 3টি উপায়ে। জি হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা সবাই জানতে যে 10 মিলিয়ন ভিউ, 1K সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর চ্যানেল মনিটাইজ হবে, তারপর আর্নিং হবে। কিন্তু আজ আমি আপনাদের সত্যিটা জানাবো যে চ্যানেল মনিটাইজ ছাড়াই অনেক মানুষ কিন্তু ইনকাম করছে মাত্র 100-200 ভিউ হলেই। তো এই 100-200 ভিউ দিয়েও কিভাবে আপনি আর্নিং করতে পারবেন, তার জন্য আজকে 3টে পদ্ধতি আমি আপনাদেরকে জানাবো। পুরো অ্যানালাইসিস করে কিভাবে আর্নিংটা করা যায় সমস্ত কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো এখন অনেকের আছে যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, তো ডিমনিটাইজ হয়ে যাওয়ার পরও কিন্তু তারা ইউটিউব থেকে আর্নিং করছে এই 3টি পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, আমরা অনেকেই আছি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি না, নানান প্রবলেম হচ্ছে, ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, বেশ টাইম চলে যাচ্ছে। তো তাদের জন্য বলছি, তোমরা কিন্তু চাইলে এই 3টি পদ্ধতি ফলো করতে পারো আর এখান থেকে আর্নিংটা করতে পারো। তবে হ্যাঁ, এই পদ্ধতি যে কোনো একটা শুরু করলেই যে আজকে শুরু করেছো কাল থেকে ইনকাম হবে এমনটা নয় কিন্তু বন্ধুরা। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবে, যাতে করে নিজের খরচটা চলে যাবে। এতেই তো অনেক কিছু, যে নিজের খরচ চালানো যায়। তো যারা মনিটাইজ ছাড়াই ইনকামটা করতে চাচ্ছ, তারা অবশ্যই 3টের একটা ফলো করতেই পারো। তো চলো 3টে পদ্ধতি কি আছে আমি বিস্তারিত তোমাদের সাথে বলি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওর পর্যায়ে এসে যারা এখনো একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা সবার আগে জানতে পারো। তো এখন বলি প্রথম ইনকাম পদ্ধতি, অ্যাফিলিয়েট মার্কেটিং যাকে বলে। তো তোমরা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুনে আবার সবাই ভয় পেয়ে যেও না, বা এটা ভেবো না যে এটা শুধু বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারাই ব্যবহার করতে পারবে, মানে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবে, এমনটা নয়। তোমরাও কিন্তু করতে পারবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং। তো কিভাবে করবে আমি বলি। দেখো, বর্তমান সময়ে অনেকে দারাজ অনলাইন শপ থেকে শপিং করে। তো তোমরা এটা করতে পারো, সেখান থেকে তোমার ঘরের যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ওই দারাজ থেকেই কিনতে পারো, কিনে সেটাকে রিভিউ করতে পারো, মানে একটা ভিডিও তৈরি করতে পারো, রিভিউ ভিডিও, যে কেমন হয়েছে, কোথা থেকে কিনেছো, প্রোডাক্টটা কেমন, এই সমস্ত কথা লিখে একটা ভিডিও তৈরি করে সেটাই তোমার চ্যানেলে আপলোড করতে পারো। এরপর ওরা একটা লিঙ্ক দেবে তোমাকে, অ্যাকাউন্টটা যখন তুমি দারাজ অ্যাকাউন্ট তৈরি করবে সেখানে একটা লিঙ্ক তৈরি হবে, আর এই লিঙ্ক যখন তুমি তোমার ডেসক্রিপশনে সেট করে দেবে, অনেকে তোমার প্রোডাক্টটা দেখে ভালো লাগলে সেই লিঙ্ক ধরে গিয়ে সেও ধরো প্রোডাক্টটা কিনলো, কেনার পরে সেখান থেকে কিন্তু তুমি একটা কমিশন পাবে। এক্ষেত্রে যদি বেশ কয়েকজন তোমার এই লিঙ্কে ঢুকে প্রোডাক্টটা কিনি, তাহলে ভালো একটা আর্নিং তুমি কিন্তু সেখান থেকে করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজের কোনো দরকার নেই, শুধু তুমি তোমার প্রোডাক্টটা কিনে রিভিউ করলেই তুমি একটা মোটামুটি আর্নিং করতে পারছো অ্যাকাউন্ট খুলেই। তো এখন কথা হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে খুলবো। তো তুমি যে প্ল্যাটফর্মে অ্যাকাউন্টটা খুলতে চাও সেটা ইউটিউবে সার্চ দেবে। যদি দারাজ অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে কিন্তু তুমি দারাজ অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা লিখে, মানে দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো ভিডিও পাবে, সেখান থেকে তুমি দেখে অ্যাকাউন্টটা খুলে নিতে পারো। আর সবথেকে বড় কথা বন্ধুরা, তোমার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না এখানে। তুমি নিজের প্রয়োজনে যে প্রোডাক্টটা কিনবে সেটারই রিভিউ করবে, আর সেটার রিভিউ করলেই কিন্তু যদি কেউ কেনে তাহলে একটাই ইনকাম তুমি সেখান থেকে পাবে। তো বিনা ঝামেলায় এখান থেকে কিন্তু ইনকাম করতে পারছো।
এখন ২ নাম্বার পদ্ধতির কথা বলি। ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নলেজ। তো নলেজ বলতে অনেকে বোঝো যারা পড়াশুনো করে, শিক্ষিত তাদেরই হয়তোবা থাকে, এমনটা নয়। স্কিল নামেও কিন্তু একটা জিনিস আছে যেটা কম বেশি সবারই থাকে। তো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকেই একটা নিজস্ব স্কিল দিয়েছে। দেখো একেকজন একেকটা বিষয়ের প্রতি অভিজ্ঞ হয়ে থাকে। যেমন কেউ লেখাপড়ায় অনেক বেশি ট্যালেন্টেড, কেউ গেমিংয়ের ক্ষেত্রে বেশি ট্যালেন্টেড, কেউ আবার রান্নাবাড়া করতে পছন্দ করে সে বিষয়ে ট্যালেন্টেড। মানে এরকম অনেক বিষয় আছে যে একেকজন একেক বিষয়ের প্রতি ট্যালেন্টেড হয়। তো তোমরাও কিন্তু এই ট্যালেন্টগুলো কাজে লাগাতে পারো। তুমি কোন বিষয়ের প্রতি বেশি ট্যালেন্ট সেটা দেখতে পারো, দেখে কিন্তু কাজ করতে পারো। যেমন ধরো তোমার পড়াশুনোর ক্ষেত্রে যেকোনো একটা সাইডে বিশেষভাবে তুমি খুবই ভালো পারো আর কি। ধরো গ্রামার সাইড তুমি অনেক বেশি ভালো পারো, তো তুমি সেক্ষেত্রে কি করবে, গ্রামার সাইডে বিষয় নিয়ে তুমি ভিডিও তৈরি করতে পারো, করে সেখান থেকে কিন্তু স্টুডেন্ট পড়াতে পারো, অনলাইনে স্টুডেন্ট পড়াতে পারো। এতে তোমার একটা ভালো ইনকাম আসবে। মাসিক একটা স্যালারি হিসাব করে নেবে যে আমি কিন্তু এই বিষয়গুলো শেখাবো, এরকম একটা চার্জ নেব, ২,০০০ টাকা কি ৫,০০০ টাকা একটা চার্জ দেওয়া লাগবে, আমার এই বিষয়গুলো আমি সুন্দর করে শিখিয়ে দেব। তবে এখন বর্তমানে কিন্তু অনলাইনে ভীষণই জনপ্রিয়। তো তোমরা কিন্তু চাইলে এই যদি গ্রামার সাইডে বেশি অভিজ্ঞ হয় তাহলে কিন্তু এই বিষয়টা নিয়েও কাজ করতে পারো। এছাড়া অনেকেই বর্তমানে রান্নাবাড়ার ক্ষেত্রেও কিন্তু খুবই পারদর্শী। তো যারা রান্না করতে পছন্দ করো তারা কিন্তু রান্না করেও অনলাইনে সেল করতে পারো। এতে করেও কিন্তু তোমাদের ভালো একটা টাকা আর্নিং হবে। এছাড়াও অনেকেই আছো ভালো সেলাইয়ের কাজ জানো বা নকশা করতে পারো, তারা কিন্তু এই নকশার কাজগুলো নিজেরা বাসায় করে অনলাইনে বিক্রিও করতে পারো। আবার অনেকে আছো ভালো ডান্স জানো, তো তো তোমরা কিন্তু ডান্সের ক্লাসও নিতে পারো। তো বর্তমান সময়ে কিন্তু মানুষ সব কিছু হাতের কাছেই পেতে চায়, বাইরে যাওয়াটা তাদের কাছে সময় নষ্ট বলে মনে হয়। এই কারণে অনলাইনের উপর বহুত বেশি নির্ভরশীল। তাই তোমরা সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে করে ভালো একটা টাকা আর্নিং করতে পারো বন্ধুরা, তোমাদের নিজস্ব স্কিল খাটিয়ে। এখন আলোচনা করব ৩ নাম্বার টপিক নিয়ে, যেটা হচ্ছে কোর্স। তো এখন প্রশ্ন হলো এই কোর্স কি? অনেকেই কিন্তু বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানো না। তো এই কোর্স সম্পর্কে আমি একটু বলি। তো তোমরা এর আগে যে টপিক নিয়ে আমি আলোচনা করলাম যে বিষয়ের প্রতি বেশি মানে নলেজ আর কি, বেশি ট্যালেন্ট আছো, তা সেই বিষয়ের প্রতি একটা বই তৈরি করতে পারো বা একটা কোর্স তৈরি করতে পারো। এই বই অথবা কোর্স কিন্তু বিক্রি করতে পারো। তো এখন মনে করো আমার এটা হচ্ছে নতুন চ্যানেল, টেকনিক্যাল চ্যানেল। তো যদি এই বিষয়ে আমার পুরো জ্ঞান অর্জন হয়ে থাকে বা তাহলে আমি চেষ্টা করলেও একটা টেকনিক্যাল বিষয় সম্পর্কে কোর্স তৈরি করতে পারি, আর এই কোর্স বিক্রি করেও কিন্তু টাকা ইনকাম করতে পারি। তো অনেকে আছে যারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে এই বিষয়ে, তারা কিন্তু নিজেরা একটা কোর্স তৈরি করে নিয়েছে যে ইউটিউবের কি সমস্যা হয়, কোথায় মনিটাইজেশনের জন্য কি প্রবলেম, কি করলে হবে না, কিভাবে ভিডিও ছাড়তে হবে, এরকম নানান ধরনের বিষয়বস্তু নিয়ে কিন্তু একটা কোর্স তৈরি করে নিয়েছে। কোর্সটা তৈরি করার পরে এই কোর্সটাই কিন্তু বিক্রি করে আর্নিং করছে। মানে যারা এইগুলো বিষয় সম্পর্কে জানে না, মানে যারা নতুন ইউটিউবার হয় তারা কিন্তু এই ইউটিউবের টেকনিক্যাল যে প্রবলেমগুলো হয় সেগুলো সম্পর্কে অত বেশি জানে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা এইগুলো কিনে নিজেরা পড়ে, মানে কোর্সগুলো করে আর কি, জানতে পারে, বুঝতে পারে, যাতে তাদের চ্যানেলগুলো ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। তো সেক্ষেত্রে তুমি একটা কোর্স তৈরি করেও কিন্তু বিক্রি করতে পারো। এছাড়াও যে কুকিং চ্যানেলগুলো আছে, তো কুকিং চ্যানেলেও কিন্তু অনেকগুলো বিষয় থাকে, যেমন বড় বড় শেফরা
কোর্স তৈরি করে, যে কোর্সগুলো বিক্রি করে। তো এই বড় বড় শেফদের ভিতরে যে কোর্সগুলো হয় সেগুলো কি কি থাকে আমি একটু বলি। দেখো, সমস্ত রেসিপি কিন্তু তৈরির জন্য কাটিং করতে হয়। তো এক এক বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই কাটিংয়ের যে পদ্ধতিগুলো থাকে সেগুলো এক এক রেসিপিতে এক এক রকম থাকে। তো কোন রেসিপির জন্য কোন ধরনের কাটিং প্রয়োজন তার একটা কোর্স তৈরি করে। এছাড়াও কোন রেসিপিতে কোন ধরনের মশলা দিলে বেশি টেস্ট হবে, মশলা না দিলে টেস্ট হবে না, কোনটা ব্যবহার করা ভালো, কোনটা ব্যবহার করা ভালো না, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু কুকিং চ্যানেলের ক্ষেত্রেও কোর্স তৈরি করা যায়। আমরা অনেকেই আছে কুকিং বিষয়ে কিন্তু বেশ অভিজ্ঞ, তারা এগুলো করতে পারি। যারা এই কুকিং বিষয়ে বেশি অভিজ্ঞ নয় বা শেখার ইচ্ছা, জানার ইচ্ছা আছে, তারা কিন্তু এগুলো কিনে থাকবে। তো এতে যখন কিনবে তোমার সেলসটাও বাড়বে আর আর্নিংটাও শুরু হবে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা 3টে বিষয়, যে 3টে পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু বিনা ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে পারো। কার কোন বিষয়ে বেশি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।